গিবতের মাধ্যমে একটা পয়সা, একটা লোকমা খেয়েছে, কারো গিবত করেছেন, সে আপনাকে এক কাপ চা খাওয়াইছে, খুশি হয়ে ওই চা পরিমাণ আগুন আপনাকে কিয়ামতের মাঠে খাওয়াইয়া দেওয়া হবে। কারো গিবত করে আপনি একটা ড্রেস পরেছেন, ওই ড্রেস পরিমাণ আগুনের ড্রেস কিয়ামতের মাঠে পরিয়ে দেওয়া হবে। এটা খুব কঠিন। গিবত থেকে বাঁচা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এটা একেবারে বর্তমান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটা, কারণ আমরা ইউজ টু হয়ে গেছি। আমাদের অনেক উস্তাদকে আমরা দেখেছি, বিশেষ করে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহকে দেখতাম সবসময় মুখে এরকম, ছোটবেলা থেকে সবসময় দেখতাম এত কথা ওনার সামনে বলতেছে, এত রকমের কথা ওনাকে বলা হচ্ছে, কিন্তু উনি চুপ। খুব কঠিন। মান সাকাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। কথা বলার নাম বাহাদুরি না, কথার মতো কথা বলার নাম বাহাদুরি। কথা সবাই বলতে পারে, কথা বলতে পারে না কে? কিন্তু যেই কথা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, জাতির কাজে আসবে, সেরকম একটা সেন্টেন্সের দাম 1000 গিবতের কথার চেয়ে দামি। 1 কোটি গিবত করা কথা, 1 কোটি চেয়ে একটা নসিহামূলক কথা, জ্ঞান গর্ব কথা, কোরআন হাদিসের কথা মূল্যবান। এজন্য গিবত মুক্ত থাকবেন, এনি হাউ, এনি কস্ট। যদি কারো দোষ বলতে হয় তাকে ডেকে বলে দেবেন সামনাসামনি, অপমান না হয় মতো। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনাসামনি অপমান করে মানুষের সামনে, সেটা হুমাজা। আর যারা অবর্তমানে অপমান করে পিছে, এটা লুমাজা। দুটোটাই নিষেধ। কারো যদি সামনাসামনি বলতে হয় তাও সম্মানের সাথে বলবেন, পেছনে যদি বলতে হয় কখনো বলবেন না, মজলিস ছেড়ে উঠে যাবেন। কথা কয় না? অনেক মজলিসে গিবত হচ্ছে, আপনি ওখানে কিছু না বলে চুপ করে আছেন, আপনিও গিবতকারী হয়ে যাবেন। হয়তো আপনাকে ওই ব্যক্তির পক্ষে কিছু বলতে হবে, অথবা মজলিস ছেড়ে চলে আসতে হবে। একটা হলো হালাল রুজি, আর একটা গিবত মুক্ত জবান। 3, অবশ্যই বাবা মার সন্তুষ্টি। 4, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের আগে 4 নম্বরটা হলো ইশকে রসুল। হালাল রুজি, গিবত মুক্ত জবান, বাবা মার সন্তুষ্টি, নবী প্রেম। এই 4টা রিকোয়ারমেন্ট, 4টা সনদ, 4টা পরীক্ষায় পাশ করে আপনি জাহানাবাদ চেয়ারম্যান ঘাটা মসজিদ দিয়ে ঢুকে সিজদায় যান, আপনার সিজদা মেরাজ হয়ে যাবে। এই একটা যদি কম থাকে, 10 বছর সিজদা করেন, কোনো লাভ হবে না। আপনি হারাম খাচ্ছেন, নামাজ কবুল হবে না। গিবত করছেন, নামাজ কবুল হবে না। হালালও খাচ্ছেন, গিবতও করছেন না, কিন্তু বাপ মা রাজি নাই, নামাজ কবুল হবে না। হারামও খাচ্ছেন না, গিবতও করছেন না, বাপ মাও রাজি আছে, নবী রাজি নাই, নামাজ হবে। আপনি কি জানেন সিদ্দিক আকবরের মতো ব্যক্তি, যিনি জমিনে বসে বারবার জান্নাত নিশ্চিত করেছেন, উনি নিজের জিহ্বাটাকে এইভাবে বের করে হাত দিয়ে ধরে রাখতেন গোড়া থেকে। অনেকবার এমন হয়েছে যে জিহ্বা বোধহয় এখন ছিঁড়ে যাবে, কারণ জিহ্বা টেনে ধরে রাখা খুব কঠিন কাজ। উনি সেই কঠিন কাজটা করতেন। হযরত ওমর অনেকবার বলেছে, আপনি কি জিহ্বা ছিঁড়ে ফেলবেন? বলে, ছিঁড়ে যাক জিহ্বাটা, আমি খুব টেনশনে আছি এটাকে নিয়ে। কেন? যদি আমার জিহ্বা দিয়ে একটা শব্দ কোরআন হাদিসের বাইরে বের হয়ে যায়, আমি তো আমার নবীকে হারিয়ে ফেলবো। আমরা সেই নবীকে কাছে রাখতে সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। নবী যেন আমাদের কাছে থাকে। নবীজিকে কাছে রাখার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হলো খুশবু। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? নবীজি 3টা কথা বলেছেন। একটা হলো আন-নিসা, মা জাতি। কোন ছেলে যদি মায়ের খেদমত করে, নবী তার কাছে আছে। কোন ছেলে যদি বোনের সম্পদ ঠিকভাবে দিয়ে দেয়, নবী তার কাছে আছে। কোন মানুষ যদি তার স্ত্রীর যথাযথ হক আদায় করে, নবীজি তার কাছে আছে। কোন মানুষ যদি তার কন্যাকে, মেয়ে সন্তানকে অত্যন্ত পর্দার সাথে আল্লাহর নিয়ামত মনে করে বড় করে, নবীজি তার কাছে আছে। যারা কোনো নারী জাতিকে কষ্ট দিবে, তারা আমার নবীকে কষ্ট দিল। কারণ এই পৃথিবীতে এসে আমার নবী সর্বপ্রথম যে সবচেয়ে বড় দয়া করেছেন, নারীদেরকে ইজ্জত দিয়েছেন, যাদের কোনো ইজ্জত ছিল না। এরপরে 2 নম্বর প্রিয় হলো ওয়াত্তিব, খুশবু, আতর। আপনি সবসময় আপনার রুমে আতর রাখবেন। আপনার বেডরুম, আপনার পকেট, আপনার বালিশ
আপনার ঘরটা যেন সবসময় খুশবুদার থাকে, দুর্গন্ধ ঘর রাখবেন না। আর যারা সিগারেট খায় ওদের অটোমেটিক্যালি চারপাশে একটা গন্ধ ছড়ায়, এতে করে আপনি নবীজিকে কাছ থেকে উপলব্ধি করতে কষ্ট হবে, পারবেন না। 3, ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, আপনি দক্ষিণ জাহানাবাদ চেয়ারম্যান ঘাটার মসজিদে নামাজ পড়বেন, আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতে। নবীজি বলছেন নামাজে আমার চক্ষু শীতল হয়ে যায়। আপনি মসজিদে আসার আগে 4টা জিনিস মসজিদের বাইরে রেখে আসবেন, অথবা 4টা বিষয় নিশ্চিত করেই মসজিদে আসবেন। 1, হালাল রুজি। যদি নবীজিকে আপনার জীবনের চেয়ে, জানের চেয়ে আরো কাছে চান, এটা আপনি ইন্তেকালের টাইমে দেখবেন যে আপনার ঘরে নবী হাজির হয়েছে। পৃথিবীর কত মানুষ দেখেছে, আপনি অনেক মানুষের লাশ দেখেছেন যে যারা মুস্কি হেসে হেসে মারা যাচ্ছে, এরা মূলত নবীজিকে দেখে। মুমিন যখন মারা যায়, তাদের সামনে যখন মৃত্যুর ফেরেশতা আসে, তখন তাদের চোখের সামনে থেকে যতটুকু চোখ যায় গোটা এলাকা নুরানি হয়ে যায়। আপনার পেটের হালাল রুজিটা নিশ্চিত করবেন, এনি হাও। এটা খুব কঠিন কাজ। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবেন এইভাবে ইনকাম করতেছে, ওইভাবে ইনকাম করতেছে, আপনি চাইলেই চট করে পয়সাওয়ালা হয়ে যেতে পারেন, হবেন না, দরকার নাই। আপনি হালাল নিয়ে আগান।